মেসির এক একটা গোল যেন ব্রাজিলের জন্য অশনি সংকেত। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের মাত্র 29 মিনিটেই সুইট একটা টাচে গোল করেন এই আর্জেন্টাইন সুপারস্টার। টুর্নামেন্টে ততক্ষণে মেসির গোল সংখ্যা 7টি, যা টুর্নামেন্টের সর্বোচ্চ। তবে খেলা যেহেতু হচ্ছে কেপ ভার্দের সঙ্গে, ব্রাজিলের জন্য অশনি সংকেত কেন এটা? সে বাধা অতিক্রম করতে পারলে কোয়ার্টার ফাইনাল, সবকিছু ঠিকঠাক মতো এগোলে সেমিফাইনালে দেখা হয়ে যেতে পারে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের। আর এই একটা সমীকরণই ব্রাজিলের ঘুম হারাম করার জন্য যথেষ্ট। মেসির মুখোমুখি হওয়াটা কতটা ভয়ঙ্কর, টুর্নামেন্টে প্রতিপক্ষগুলো তা হারে হারে টের পাচ্ছে। বয়স বাড়ে, মেসি যেন হাজির হন নিত্য নতুন ধারে। কেপ ভার্দে দীর্ঘ সময় পর্যন্ত শৃঙ্খলাবদ্ধ ও আত্মবিশ্বাসী ফুটবল খেললেও লিওনেল মেসির এক ঝলক জাদুই বদলে দেয় ম্যাচের চিত্র। রক্ষণভাগ থেকে লিসান্দ্রো মার্তিনেসের নিখুঁত লং পাস ধরে ডিফেন্ডারকে পেছনে ফেলে প্রথম স্পর্শেই বল নিয়ন্ত্রণে নেন মেসি। পরের ছোঁয়ায় গোলরক্ষক বোজিনহাকে পরাস্ত করে জালে বল জড়িয়ে বিশ্বকাপে নিজের 20তম ও চলতি আসরে 7ম গোল। এর আগে 26 মিনিট পর্যন্ত আর্জেন্টিনা বলের দখল রাখলেও পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি। একটি ফ্রিকিক সহজেই আটকে দেন বোজিনহা। অন্যদিকে শুরুতে কেপ ভার্দেও গুটিয়ে না থেকে পাল্টা আক্রমণের চেষ্টা করে ম্যাচে ইতিবাচক উপস্থিতির জানান দেয়। কেম রাফিন, নিউজ 24। কেপ ভার্দেকে হারিয়ে ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে যাচ্ছে আর্জেন্টিনা। ফুটবলের সবচেয়ে বড় দুই রাইভাল দল একে অন্যের মুখোমুখি হওয়াটা কেবলই কি সময়ের অপেক্ষা? বিশ্বকাপের ইতিহাসে নতুন এক মাইল ফলকের সামনে দাঁড়িয়ে আলবিসেলেস্তেরা। রাউন্ড অফ 32-এ জাপানকে হারিয়ে ইতিমধ্যে বিশ্বকাপের শেষ 16 নিশ্চিত করেছে ব্রাজিল। এর মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসের 13তম বারের মতো শেষ 16-তে উঠে নতুন রেকর্ড গড়েছে সেলেসাওরা। তবে ব্রাজিলের সে রেকর্ডের পেছনে ছুটছে আর্জেন্টিনা। কেপ ভার্দেকে হারাতে পারলে 11তম বারের মতো বিশ্বকাপের শেষ 16 নিশ্চিত করবে আলবিসেলেস্তেরা। তখন স্পেন ও জার্মানিকে পেছনে ফেলে এ তালিকায় এককভাবে দ্বিতীয় স্থানে উঠে আসবে তারা। 1934 থেকে 2022 বিশ্বকাপের বিভিন্ন আসরে এখন পর্যন্ত 10 বার শেষ 16তে খেলেছে আর্জেন্টিনা। এবার সেই সংখ্যা 11তে নেওয়ার সুযোগ মেসিদের সামনে। অর্থাৎ কেপ ভার্দের বিপক্ষে ম্যাচটি শুধু নকআউটে ওঠার লড়াই নয়, বিশ্বকাপ ইতিহাসে নিজেদের অবস্থান আরো শক্ত করার সুযোগ। এখন দেখার বিষয়, আর্জেন্টিনা কি কেপ ভার্দের বাধা পেরিয়ে ব্রাজিলের ঘাড়ে সত্যি নিঃশ্বাস ফেলতে পারবে, নাকি অপেক্ষা আরো দীর্ঘ হবে আলবিসেলেস্তেদের? জুবাইর ইনাম, নিউজ 24। কাঁদছেন মোহাম্মদ সালাহ, কাঁদছেন অস্ট্রেলিয়ার ফুটবলারও। একজন ইতিহাস গড়ায়, একজন ছিটকে যাওয়ায়। অস্ট্রেলিয়ার বেদনার, মিশরের আজ আনন্দের দিন। নিজেদের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় সাফল্যের দিন। ডালাস থেকে কায়রো, নিশ্চিতভাবেই এই আনন্দ ছড়িয়ে যাবে সবখানে। ইস্পাত কঠিন দৃঢ়তা আর বরফ শীতল মাথায় টাই ব্রেকারের 4টা পেনাল্টি গোলপোস্টের ওই 3 কাঠির নিচে রাখে মিশর। সেখানে অস্ট্রেলিয়ার 4 শটের 2টাই মিস, একটা উপর দিয়ে, অন্যটা লেগেছে সরাসরি বারে। ফলে এখানেই থামলো অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দৌড়। কাজে দিল না পেনাল্টি শুট আউটের আগে ম্যাট রায়ানকে নামানোর কৌশল। 7 বারের আফ্রিকান চ্যাম্পিয়ন মিশর, কিন্তু এই আসর মিলিয়ে বিশ্বমঞ্চে খেলেছে মোটে 4 বার। জয়ও ছিল না কোনো আসরে। প্রথমে সেই গেট লক ভাঙেন মোহাম্মদ সালাহ, এরপর নকআউটে, সেখান থেকে শেষ 16তে এই মিশর যেন রেকর্ড গড়তেই এসেছে। ডালাসে ম্যাচের 13 মিনিটে এগিয়ে যায় মিশর। ফ্রিকিক থেকে একটা আক্রমণে গোল করেন ইমান আশুর। এই বিশ্বকাপে এটা ইমানের 2য় গোল। এখন পর্যন্ত এই আসরে মিশরের সর্বোচ্চ গোলদাতা ওই মিডফিল্ডার। বিরতির আগে আর কোনো গোল হয়নি। বিরতির পরপরই গোলের সুযোগ পেয়েছিল মিশর, কিন্তু গোলরক্ষককে একা পেয়েও সুযোগ নষ্ট করেন ওমর মারমুশ। উল্টো 55 মিনিটে মোহাম্মদ হানির করা আত্মঘাতী গোলে ম্যাচে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। এ নিয়ে এই বিশ্বকাপে 2য় আত্মঘাতী গোল করলেন হানি। এক বিশ্বকাপে একই ফুটবলারের 2টা আত্মঘাতী গোল করার ঘটনা এটাই প্রথম। স্টপেজ টাইমে মিশরের একটা প্রচেষ্টা অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে দেন অস্ট্রেলিয়া গোলরক্ষক প্যাট্রিক বিচ। 1-1 সমতায় থাকা ম্যাচ অতিরিক্ত 30 মিনিট পেরিয়ে গড়ায় টাই ব্রেকারে। গোলরক্ষকও বদলায় অস্ট্রেলিয়া, কিন্তু শেষমেশ তাতেও শেষ রক্ষা হয় না।
রোনালদো শেষ, রোনালদো বুড়ো, আর আগের মতো নেই CR7। এবারের ফুটবল বিশ্বকাপ শুরুর আগে কথাগুলো আপনি শুনেছেন। তবে একটা প্রশ্ন কি যাচ্ছে, ক্রিস্টিয়ানো রোনালদো কি সত্যিই শেষ? ওদিকে তার সাথে যার নামটা সবচেয়ে বেশি আসে সেই লিওনেল মেসি তো প্রশংসায় ভাসছেন। বিশ্বকাপে 3 ম্যাচ খেলেই করেছেন 6 গোল। একটা ব্যাপার নিয়ে আছে আলোচনা, মেসির চেয়ে রোনালদোকে কেন বেশি সমালোচনা শুনতে হয়? বিশ্বকাপে এখন পর্যন্ত 3 গোল করেছেন রোনালদো। সবশেষ ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে দল উঠে গেছে শেষ 16তে। 41 বছর বয়সে রোনালদো যা করছেন, মেসি 39 বছর বয়সে যেন আরেকটু বেশি করছেন। কিন্তু লোকে কেন রোনালদোকে সমালোচনায় উপরে রাখে? এ ব্যাপারে আলাপ তুলেছেন CR7 এর সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড টিমমেট লুই সাহা। মানুষ সাধারণত এমন কাউকে পছন্দ করে যে কিছুটা শান্ত স্বভাবের, লাজুক ধরনের। মেসির ক্ষেত্রে তেমন একটা ভাবমূর্তি আছে। লুই সাহা মনে করেন মেসি এসব আচরণের কারণে একটা বাড়তি সুরক্ষা পান, কিন্তু বিপরীতে রোনালদো কখনোই সেই সুরক্ষা চাননি। CR7 প্রকাশ্যেই বলেন, আমি সেরা। স্বাভাবিকভাবেই এই কথা শুনতে মানুষ খুব একটা পছন্দ করে না। একটা আমিত্ব ভাব হয়তো লোকে বোধ করে, কিন্তু মেসির ক্ষেত্রে এমনটা দেখা যায় না। লুই সাহা জানান, তিনি এ কারণেই রোনালদোকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করেন। মাঠের বাইরে যখন রোনালদোকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়, তখন মাঠেই তার উত্তর দেন CR7। যখন ফলাফল ভালো আসে তখন রোনালদো সেরা, আর পারফরমেন্স খারাপ হলেই তিনি বুড়িয়ে গেছেন। এমন কথা শুনে পর্তুগিজ তারকা নিজেও অভ্যস্ত। তবে রোনালদোর সাবেক ক্লাব সতীর্থ লুই সাহার বিশ্লেষণটা পরিষ্কার। মেসির প্রতি মানুষের যে ধরনের সফট কর্নার আছে, তার সঙ্গে জড়িয়ে আছে মেসির স্বভাব। আর রোনালদোকে লোকে যেভাবে দেখে, তার সাথে জড়িয়ে আছে CR7 এর নিজেকে আড়াল না করার মানসিকতা। তবুও দিন শেষে পারফরমেন্সই খেলোয়াড়দের আয়না, এর কোনো বিকল্প হয় না। মঈন হাসান, ৭১। বাংলাদেশের জন্য অপেক্ষা করছে আরেকটি কঠিন পরীক্ষা। টেস্ট সিরিজে ইতিহাস গড়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা জিম্বাবুয়ে এবার ঘোষণা করল 3 ম্যাচের ওয়ানডে সিরিজের শক্তিশালী স্কোয়াড। আর সেই দলে এসেছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ মুখ, যারা টাইগারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন। টেস্টে রাজস্বিক সেঞ্চুরি করা ইনোসেন্ট কাইয়া আছেন ওডিআই সিরিজে। অলরাউন্ডার সিকান্দার রাজা যুক্ত হয়েছেন এই ফরম্যাটের দলে। আগামী 6, 9 ও 11 জুলাই হারার স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। টেস্টে দাপুটে পারফরমেন্সের পর এবার একই আত্মবিশ্বাস নিয়ে 50 ওভারের ক্রিকেটেও বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত স্বাগতিকরা। প্রথমবারের মতো জিম্বাবুয়ের ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে বাঁহাতি পেসার রিচার্ড এনগারাভাকে। নতুন এই দায়িত্বে তিনি পাশে পাবেন দলের সবচেয়ে অভিজ্ঞ 2 ক্রিকেটার ক্রেইগ আরভিন ও সিকান্দার রাজাকে। নতুন নেতৃত্বে নতুন শুরু করতেই যেন মরিয়া জিম্বাবুয়ে। টেস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম শতক হাঁকিয়ে আলোচনায় উঠে আসা ইনোসেন্ট কাইয়াও জায়গা পেয়েছেন ওয়ানডে স্কোয়াডে। তার সঙ্গে টপ অর্ডার রয়েছেন বেন কারান ও ব্রায়ান বেনেট। অর্থাৎ ব্যাটিং বিভাগেও আত্মবিশ্বাসী একটা ইউনিট নিয়েই মাঠে নামবে স্বাগতিকরা। পেস আক্রমণে থাকবেন রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাব্বানি, ব্র্যাড ইভান্স, নিউম্যান নিয়ামহুরি ও আর্নেস মাসুকু। গতি আর বাউন্সে ভর করে বাংলাদেশের ব্যাটারদের কঠিন পরীক্ষায় ফেলতে চাইবেন তারা।